আসসালামু আলাইকুম। ইটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সারা দেশে আবারও বন্যা পরিস্থিতির অবনতি। ত্রাণ না পাওয়ায় দুর্ভোগে বানভাসী মানুষ। কয়েক ঘন্টার বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর অনেক রাস্তাঘাট, দোকানপাট। দুর্ভোগ চরমে। প্রতিদিন বাড়ছে পেঁয়াজের ঝাল বেড়েছে, কাঁচা মরিচেরও বিক্রি হচ্ছে 220 টাকায়। 40 টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি। এবং কোটা সংস্কারের দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকেলে মিছিল ও সমাবেশ আন্দোলনকারীদের। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের কয়েক জেলায় নতুন করে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। সুনামগঞ্জ, হবিগঞ্জ, রাজশাহী, জামালপুরে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। এদিকে ত্রাণ সহায়তা না পাওয়ায় দুর্ভোগ বাড়ছে বানভাসী মানুষের। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট আরও জানাচ্ছেন আশিকুর রহমান। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে ফের বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। গত 24 ঘন্টায় সুরমা নদীর পানি 45 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। সুনামগঞ্জ শহরের 16 পয়েন্টে বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বেড়েছে জেলার সকল নদ নদীর পানি। সুরমা নদীর তীরবর্তী সুনামগঞ্জ শহরের নবীনগর, 16 লঞ্চঘাট, আরপিননগর, সাহেববাড়িঘাট, বড়পাড়া, বাগানবাড়ি, মল্লিকপুর এলাকার রাস্তাঘাটে পানি উঠেছে। হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলায় কালনী ও কুশিয়ারা পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 64 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদীর পাহাড়পুর এলাকায় কৈয়ারডালায় বাঁধ ভেঙে বদলপুর হাওরে পানি প্রবেশ করেছে। এতে ভেসে গেছে শত শত ঘর ও ফসলি জমি। উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত 24 ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 4 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 55 সেন্টিমিটার উপরে এবং জগন্নাথ ঘাট পয়েন্টে 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদ সংখ্যার 94 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারী বর্ষণ ও বন্যায় জেলার 35 ইউনিয়নের পানিবন্দী লক্ষাধিক মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। দুর্গত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশুখাদ্য ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জ পয়েন্টে 45 সেন্টিমিটার, কাজীপুর পয়েন্টে 25 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় চরম দুর্ভোগে পানিবন্দী মানুষ। সরকারি হিসেবে জেলার কাজীপুর সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালি উপজেলার 34টি ইউনিয়নের 18,000 পরিবারের প্রায় 90,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গরু, বাছুর, ছাগল টাগল নিয়ে খুব কষ্টে আছে। টাঙ্গাইলে সব নদীর পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। রাজশাহীতে মৌসুমের সর্বোচ্চ 135 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। অন্তহীন দুর্ভোগে মানুষ, বিপাকে পড়েন পরীক্ষার্থীরাও। পানিতে আটকা পড়ে যানবাহন। বছরের পর বছর জলাবদ্ধতা নিরসন না হওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। দায়িত্বরত সংস্থাগুলোর চরম গাফিলতিকেই দোষছেন তারা। শুধু তাই নয়, প্রশ্ন তুলেছেন সরকারি উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও। রাজধানী ঘুরে আরও জানাচ্ছেন মুস্তাফিজুর রহমান। এ যেন অচেনা ঢাকা, যেদিকে চোখ যায় থই থই করছে পানি। রাস্তায় পানি জমে যাওয়ায় পথচলিত মানুষ পড়েছেন অবর্ণনীয় দুর্ভোগে। সকাল থেকে ভারী বর্ষণে এমন হাল রাজধানীর। নগরের কারওয়ান বাজার, কাকরাইল, ধানমন্ডি, বিজয়সরণী, মিরপুর সহ পানিতে ডুবে গেছে প্রধান প্রধান সড়ক। অলিগলি সহ ঘর, দোকানপাটের ভেতরে পানি প্রবেশ করতে দেখা গেছে। ঢাকাকে মনে হয় 88 বন্যায় ডুবে গেছে। এখন তো যে অবস্থা দেখতেছি, ঢাকার শহরের উপরে দিয়েই নৌকা চালান লাগবে। পরীক্ষা দিতে গিয়েছিলাম, সকালবেলা আমরা যাওয়ার সময় এই কষ্ট করে গিয়েছি। ট্রেন আছে, সবই তো আছে, কিন্তু ঢাকার এত পানি কই নামবো? ঢাকা সিটির মধ্যে এইরকম একটা মুহূর্ত আমরা উপভোগ করতেছি। বৃষ্টি হলেই এমন বেহাল দশার জন্য নগর কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ জানালেন নগরবাসী। উন্নয়নটা এত পানি ভাঙে আসতে হয়, উন্নয়নটা ভালোভাবে বুঝতে হবে না। নিষ্কাশন ব্যবস্থাগুলো যদি উন্নত করা হয় তাহলে হচ্ছে আর এতটা ব্যাগ পোহাতে হতো না। সরকারের দোষ নাই, সরকারের ঠিকই লোক রাখছে, কিন্তু কাজ করে না, কাজ সব ফাঁকি দেয়। সমন্বিত পরিকল্পনা নিলে হয়তো সমাধান মিলতে পারে জলাবদ্ধতার, এমনটাই তাগিদ সাধারণ মানুষের। বৃষ্টি হলেই দুর্ভোগে পড়েন নগরবাসী।
বিশেষজ্ঞদের মতে অপরিকল্পিত নগরায়ন, অতিমাত্রায় খাল, জলাশয় দখল ও সস্তার নিরাপত্তার কারণে লাঘব হচ্ছে না নগরবাসীর দুর্ভোগ। ফলে বৃষ্টি হলে ঢাকায় জলাবদ্ধতা থাকবে না, সে বাস্তবতা থেকে ঢাকা যেন অনেক দূরে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। এদিকে দেশের সব বিভাগে আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তারা জানিয়েছে মৌসুমী বায়ু আবারও শক্তিশালী হয়ে ওঠায় বৃষ্টি বেড়েছে। এর প্রভাবে সারা দেশে বৃষ্টি আরও বাড়তে পারে, মেঘলা থাকতে পারে সারা দেশের আকাশ। আগামীকাল থেকে বৃষ্টি কমে আসতে পারে। এদিকে সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকাগুলোতে পাহাড় ধসের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাহাড়ের নিচে ও আশেপাশে বসবাসকারীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে। কোটা সংস্কারের দাবিতে আজ সারা দেশের সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিকেল 4টায় একযোগে শুরু হবে এ সমাবেশ। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি থেকে এ কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলেন, আদালতে নয়, সংসদে আইন করে যৌক্তিক কোটা সংস্কার না করলে রাজপথ ছেড়ে যাবেন না। সেই সাথে কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম সহ সারা দেশে আন্দোলনকারীদের বাধা দেয়ায় অতি উৎসাহী পুলিশ সদস্যের বিচারের দাবিও জানানো হয়। সর্বজনীন প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে টানা 12 দিন ধরে ক্লাস পরীক্ষা বর্জন করে যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সারা দেশে একযোগে এ আন্দোলন চালিয়ে যাচ্ছেন দেশের 35টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। শুক্রবার ছুটির দিনে অবস্থান কর্মসূচি না থাকলেও তবে সান্ধ্যকালীন কোর্সের কোনো ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। শিক্ষক নেতারা জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জিনাত হুদা বলেন, শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা না হলে আসন্ন ভর্তি কার্যক্রম বর্জন করা হবে। জাতিকে মেধাশূন্য করতে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শিক্ষার্থীদের কোটার পাশাপাশি নিজেদের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে নামার আহ্বান জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চের আয়োজনে বিরোধী জোটের রাষ্ট্র সংস্কারের 31 দফার বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, বৃষ্টিতে রাজধানী তলিয়ে যাওয়ার মতো দুর্নীতি, লুটপাটের মাধ্যমেই পুরো দেশকে ডুবিয়ে দিয়েছে ক্ষমতাসীনরা। আর্থিকভাবে, রাজনৈতিকভাবে তো এমনি ডুবে গেছে। এখন খালি আপনি পানির ডুবাটা চোখে দেখতে পাচ্ছেন, আর সব দিক থেকে বাংলাদেশ ডুবে গেছে। তারা যেভাবে সরকার চালাচ্ছে, যেভাবে ব্যবস্থা চালাচ্ছে, কোটা ব্যবস্থা সহ, তাহলে আগামী দিনে মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নেই। বাংলাদেশকে সামনের দিকে দিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। মেধাবীরা সত্যিকার পথে চলে, মেধাবীরা প্রতিবাদ করে, মেধাবীরা প্রতিরোধ করে। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে। প্রতিদিন বাড়ছে পেঁয়াজের দাম, বেড়েছে মোটা ও চিকন চালের দামও। এদিকে দাম বৃদ্ধিতে ডাবল সেঞ্চুরি করল কাঁচা মরিচ। বিক্রি হচ্ছে 220 টাকায়, আলুর দাম 60 টাকারও বেশি। 40 টাকার নিচে নেই কোনো সবজি। রাজধানী বাজার ঘুরে রিপোর্ট করছেন ফজলে রাব্বি। বৃষ্টির সকাল, কারওয়ান বাজারে বিদ্যুৎ নাই, ক্রেতারও আনাগোনা তেমন নেই। যারা এসেছেন তাদেরও নেই স্বস্তি। আটার চাল, তারপরে যে মিনিকেট চাল, এগুলা তো এখন 70 টাকা 72 টাকা করে খাইতেছে। নিত্য নতুন বাজারে সবকিছুরই দাম বাড়ছে, কোনো জিনিসও কমে নাই। আর যে জিনিসটা বাড়তেছে সেটা কখনো কমতেছে না, ওটা বাড়তেইছে। কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে মিনিকেট ও বিড়ি 28 চালের দাম। বেড়েছে মোটা চালের দামও। প্রতি কেজিতে 2-3 টাকা, বিয়ার 28 প্লাস আপনার মিনিকেটের রেটটা বাড়ছে। এখন বৃষ্টি, বন্যা, মাল আমদানি নাই, এই জন্য বাড়ছে বাজার। কুরবানি ঈদের পর থেকেই লাগামহীনভাবে বাড়ছে পেঁয়াজের দাম। শুক্রবার দেশি পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। ভারতের পেঁয়াজের দাম কিছুটা কম হলেও তা 100 টাকার উপরে। পাইকাররা বলছে পেঁয়াজের দাম আরো বাড়বে। 110 টাকা বিক্রি করতেছি, কালকেরটা আপনি পরনি 115 টাকা, আজ যেটা কেনা হয়েছে আরো বাজার বেশি হবে। আপনি যে ইন্ডিয়ান যেটা দেখতেছেন না, এটা কিন্তু সবাই ভোমরা বর্ডার থেকে কিনে 100 টাকা। এদিকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 220 টাকায়, আলুর দাম 60 টাকার বেশি। অন্যান্য কাঁচা সবজির দামও স্থিতিশীল রয়েছে বলছেন বিক্রেতারা। তবে 40 টাকার নিচে নেই কোনো সবজি। কচুর ছড়া 70, কাকরোল 100, বটবড়ি 80 টাকা, আমরা 60 টাকা, লতি 60, পটল 40, উস্তা 60। গত সপ্তাহের দামের সাথে খুব একটা হেরফের হয়নি মাছ, মাংস ও ডিমের দাম। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।
কয়েক মাসব্যাপী চোখ ধাঁধানো প্রি ওয়েডিং অনুষ্ঠানের পর বিশ্বের শীর্ষধরী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে আজ, যা নিয়ে রীতিমতো সরব নেট দুনিয়া। এরই মধ্যে বিয়ের আসরে অতিথিদের নিয়ে যাওয়ার জন্য আম্বানি পরিবার তার কোম্পানি থেকেই ভাড়া করেছে 3টি বিলাসবহুল বিমান। বিয়ের আয়োজনের রোশনাই নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা এবং সমালোচনা। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। এ যেন রীতিমতো চাঁদের হাট। ছেলের বিয়েতে আর কোনো কিছুরই যেন কমতি নেই ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির। কয়েক দফা নানা আয়োজনের পর এবার আনুষ্ঠানিকভাবে শেষ হতে যাচ্ছে আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ে। ভারতের মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসছে তাদের বিয়ের আসর। 3 দিন ধরে চলবে এ বিয়ের উৎসব। হলিউড বলিউডের সব জনপ্রিয় তারকাদের এক করা বুঝি আম্বানি পরিবারের পক্ষেই সম্ভব। এই বিয়েতে এক ছাদের নিচে দেখা মিলবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন থেকে শুরু করে পপ তারকা জাস্টিন বিবারের। এরই মধ্যে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমেরিকা থেকে এসে পৌঁছেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর মুম্বাইয়ে আজ পা রাখছেন বিখ্যাত মডেল কিম কার্দাশিয়ানও। দীর্ঘদিনের বান্ধবী রাধিকা বণিককে বিয়ে করছেন অনন্ত আম্বানি। অনন্ত রাধিকার এই বিয়েতে 4,000 থেকে 5,000 কোটি টাকা খরচ করা হচ্ছে, যা আম্বানিদের সম্পদের 0.05% খরচ হচ্ছে বলে জানায় ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। এদিকে আম্বানি পুত্রের বিয়েতে বিশ্বের বহু নামি দামি সব ব্যক্তিরা দাওয়াত পাওয়ায় মুম্বাইয়ের বিকেসি এলাকায় বিলাসবহুল হোটেলের চাহিদা এখন তুঙ্গে। হোটেলগুলো প্রতি রাতের জন্য হাঁকাচ্ছেন 1 লাখ রুপি পর্যন্ত। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা। এখন আল রাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বৃক্ষ দিয়ে সাজায় দেশ, সমৃদ্ধ করে বাংলাদেশ, এ প্রতিপাদ্য নিয়ে ভোলায় শুরু হয়েছে 7 দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ও মেলা। এ উপলক্ষে জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভায় জেলা প্রশাসক আরিফুজ্জামান, পুলিশ সুপার মাহিদুজ্জামান ও সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস বক্তব্য রাখেন। মেলায় বিভিন্ন ফল, বনজ ও ঔষধি গাছের 22টি স্টল রয়েছে। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে আগামী নির্বাচনে জয়ের পরিকল্পনা করার চাইতে নতুন করে নিজ দলের আস্থা অর্জনে বেশি নজর দিতে হচ্ছে। প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে বিপর্যয়ের পরে প্রতিদিনই নতুন পরীক্ষার মুখে পড়ছেন ডেমোক্রেটিক দলের এই নেতা। দলে তার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবি দিন দিন জোরালো হচ্ছে। এ দাবি আরও গতি পেয়েছে ডেমোক্রেট শিবিরের গুরুত্বপূর্ণ অর্থদাতা হলিউড তারকা জর্জ ক্লুনি যখন তাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আসিফুর রহমান সাগরের রিপোর্ট। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বিতর্কে নাস্তানাবুদ হওয়ার পর নিজ দলের মধ্যেই বেশ চাপে আছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 81 বছর বয়সী বাইডেনের শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে যে প্রশ্ন ছিল তা দিন দিন আরও জোরালো হচ্ছে। নিজের দলের নেতা ও প্রধান ফান্ড সংগ্রহকারীরা অনেকেই এখন তাকে নির্বাচনে চান না। বাইডেন বিরোধীদের এ তালিকা দিন দিন বড় হচ্ছে। এরই মধ্যে হলিউড তারকা জর্জ ক্লুনি নিউ ইয়র্ক টাইমসে লেখা এক কলামে জো বাইডেনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। লেখায় তিনি বলেন, 2010 বা 2020 সালে যে বাইডেনকে তিনি দেখেছিলেন তার সঙ্গে আজকের বাইডেনের কোনো মিল নেই। ক্লুনির এ মন্তব্যকে বাইডেনের জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে। তবে নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছেন না বাইডেন, বরং প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে অটল। উইসকনসিন থেকে উত্তর ক্যারোলিনা পর্যন্ত 20টিরও বেশি বিশাল সমাবেশ করেছি। এতে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে এখনো নির্বাচন করার মতো জনপ্রিয়তা আমার আছে, আর সে নির্বাচনে জয় আমারই হবে। যদিও এসব কথায় দলে তার অবস্থান শক্ত হচ্ছে না। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবি দিন দিন জোরালো হচ্ছে। এর মাঝেই মার্কিন সিনেটর পিটার ওয়েলস সহ প্রতিনিধি পরিষদের 7 জন প্রতিনিধি বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। আগামী 10 সেপ্টেম্বর আবার বিতর্কে ট্রাম্পের মুখোমুখি হতে হবে। সেখানে তিনি কেমন করবেন তা অনিশ্চিত। আর এই বিতর্ক হতে যাচ্ছে নির্বাচনে মাত্র মাস 2 আগে। সেখানে খারাপ করলে ঘুরে দাঁড়ানোর আর তেমন সুযোগ পাবেন না বাইডেন। আসিফুর রহমান সাগর, এটিএন বাংলা। এখন পার্টেক্স খেলার খবর।
কোপা আমেরিকার শিরোপা জয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়াকে মোটেই হালকাভাবে নিচ্ছে না মহাতারকা লিওনেল মেসির দল। মহাদেশীয় প্রতিপক্ষ কলম্বিয়ার শক্তি কিংবা সামর্থ্য সম্পর্কে বেশ ভালোই জানা আছে আর্জেন্টিনার। এবারের কোপা আমেরিকা শিরোপা জিততে পারলে নতুন রেকর্ড গড়বে আর্জেন্টিনা, তা হল ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়া। তাই লড়াইয়ের আগে বেশ সতর্ক স্কালোনির দল। মায়ামিতে অনুশীলন শেষে মেসি জানায় দলের সবাই আরও একটি শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছে, তবে কাজটি সহজ হবে না বলেই ধারণা। তিনি বলেন জয়ের জন্য কলম্বিয়াও শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের কামড়ে ধরার চেষ্টা করবে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সারা দেশে আবারও বন্যা পরিস্থিতির অবনতি, ত্রাণ না পাওয়ায় দুর্ভোগে বানভাসী মানুষ। কয়েক ঘন্টার বৃষ্টিতে ডুবে গেছে রাজধানীর অনেক এলাকার রাস্তাঘাট, দোকানপাট, দুর্ভোগ চরমে। প্রতিদিন বাড়ছে পেঁয়াজের ঝাল বেড়েছে কাঁচা মরিচেরও, বিক্রি হচ্ছে 220 টাকায়, 40 টাকা নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি। এবং কোটা সংস্কারের দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকেলে মিছিল ও সমাবেশ আন্দোলনকারীদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।